আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচইবি সলিউশন ওয়ার্কশপের পক্ষ থেকে আমি শাহিন বলতেছিলাম। এইচইবি সলিউশন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল সলিউশন সেন্টার। সাধারণত আমরা এশিয়া থেকে শুরু করে ইউরোপিয়ান হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেলগুলোর কাজ করে থাকি, ইভেন এর পাশাপাশি নন হাইব্রিড গাড়িগুলোরও কাজ করে থাকি। ওল্ড মডেল থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত 2000 সাল থেকে শুরু করে 2025 সন পর্যন্ত সব ধরনের গাড়িগুলোতে আপনারা কাজ করাতে পারবেন, এশিয়া থেকে শুরু করে ইউরোপিয়ান। আপনারা জানেন ইতিমধ্যে আমরা আমাদের আরও কিছু প্রতিষ্ঠান আছে, সেগুলোরও আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সার্ভিস বিশ্বাসের সাথে এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়, আপনাদের দোয়ায় যথেষ্ট পরিমাণ পাওয়ারফুলি খুব ভালোভাবে প্রোভাইড করে আসতেছি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি আমরা আরও কিছু আউটলেট করতেছি, দোয়ার দরখাস্ত রইল। আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম নিশান এক্সটাইল মডেলের হাইব্রিড এডিশনের একটি গাড়ি, 2018 মডেলের নিশান ব্র্যান্ডের এক্সটাইল মডেল, মডেল ইয়ার 2018 হাইব্রিড এডিশনের গাড়ি। আমরা জানি হাইব্রিড এডিশনের গাড়িগুলোর একাধিক কিছু প্রবলেম থাকে, তার ভিতরে একটা প্রবলেম হলো এটির ব্রেকিং সিস্টেমের ইস্যু, আরেকটি প্রবলেম থাকে এটির এবিএস মডিউলের প্রবলেম ইস্যু, আর আরেকটি মেজর যে প্রবলেম সেটা হলো গিয়ার বক্সের ইস্যু। এই ইস্যুগুলো সাধারণত এই গাড়িগুলো থেকে থাকে। তো যাই হোক, আজকে আমরা এটার মূলত ব্রেকিং সিস্টেম ইস্যুটা নিয়ে কথা বলবো। এই গাড়িটি হঠাৎ করে আমাদের গতকালকে রাতে আমাদের ক্লায়েন্টের গাড়ি, এটির ব্রেকিং সিস্টেমে প্রবলেম হয়, পরবর্তীতে ওনারা আমাদের কাছে এটি হ্যান্ড ওভার করে। তো আমরা ভাবলাম যে জিনিসটা আপনাদেরকে একটা নজর দেখাই যে আসলে এই প্রবলেমগুলো কীরকম হয় এবং এটা সলিউশনটা কী। হ্যাঁ, আমি বলে রাখি এটা স্টেপ বাই স্টেপ হবে। আমরা কিন্তু এই গাড়িগুলোর ব্রেকিং সিস্টেম, গিয়ার বক্স, এবিএস মডিউল এগুলো আমরা রিপেয়ার করতেছি আপনার লং টাইম ওয়ারেন্টিতে এবং খুবই লং টাইম ওয়ারেন্টিতে, যেটা হয়তো বাংলাদেশে কেউ এখনো দেয়নি কিংবা দিতেও পারবে না ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আজকে আমরা এটার ব্রেকিং সিস্টেমটা নিয়ে কথা বলবো। ফার্স্টে আমি আপনাদেরকে বনারটা উঠিয়ে দেখিয়ে নেই, যেহেতু একটি হাইব্রিড এডিশনের গাড়ি। হ্যাঁ, এই গাড়িটির এইখানে হলো ব্রেক বুস্টার, এখানে থাকে ব্রেক বুস্টার, ওই পাশে এয়ার ক্লিনারের নিচে থাকে হলো এবিএস মডিউলটা, আর ঠিক তার এখান থেকে এই পাশটা হলো আপনার এটার এটি অটোমেটিক ট্রান্সমিশন, ইসিবিটি গিয়ার বক্স এটা মূলত। আর এর উপরে যেটা দেখতেছেন ওটা হলো হাইব্রিড ইনভার্টার কনভার্টার। তো এগুলো হলো এটা আনুষঙ্গিক সামনের যেই সরঞ্জাম যেগুলো আছে, যন্ত্রাংশ। ভিতরে প্রবলেমটা কি হয়, কিভাবে বুঝবেন যে আপনার গাড়ির এই ব্রেকিং সিস্টেমের ইস্যু, এই জিনিসটা আপনাদেরকে আমরা ভিতর থেকে দেখাতে হবে। যখন ধরেন আপনি গাড়িটি ড্রাইভ করতেছেন, আপনি ড্রাইভ করা অবস্থায় রাস্তার ভিতরে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে যায় ইনকেস, এবং এটা থেকে আসার উপায়টা কি, কোথাও আপনি নিয়ে যেতে চাইলে কিভাবে নিয়ে যেতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে চেষ্টা করব সিম্পলি ডিসকাস করার ইনশাআল্লাহ তাআলা। আমি যে এখন ইগনিশন সুইচটা দেই, এই গাড়িটার চাবিটা দেন। আচ্ছা, আমরা একটু স্ক্যানারে কিছু জিনিস একটু ইয়ে করে নিই, মোটামুটি একটু লাইন করে রাখি যেন আমাদের কাজ করতে সহজ হয়। যে চাবি আমরা পাওয়ার দিলাম, জাস্ট ইগনিশন পাওয়ার দিছি, গাড়ি স্টার্ট করিনি এখনো। আমরা তো স্ক্যানিং করতেছি, বাট আপনাদের কাছে তো আর স্ক্যানার থাকবে না হয়তোবা। ওই সময় আপনারা কি করতে পারেন এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটু এক্সাম্পল, একটা ধারণা দিয়ে দেবো। আচ্ছা, স্ক্যানটা হইতে থাকুক, একটা ব্রিফিং আশা করি শুনতেছেন। একটা ব্রিফিং আসতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়িটা আমি স্টার্ট করলাম, আপনারা খেয়াল করেন এটা হলো ব্রেক ওয়ার্নিং, এটা হলো ব্রেক ওয়ার্নিং লাইট, এটা হলো হ্যান্ড ব্রেক ওয়ার্নিং লাইট। ঠিক আছে, আমার গাড়িটার হ্যান্ড ব্রেকটা কিন্তু ফুল টানা আছে, ফুল চাপা। ঠিক আছে, এই যে আমি হ্যান্ড ব্রেকটা রিলিজ করে দিলাম, এখন কিন্তু আমার হ্যান্ড ব্রেক রিলিজ হয়ে গেল, কিন্তু এখানে খেয়াল করেন দোনটা সিগন্যাল এখনো র্যান্ডমলি জ্বলে আছে। এবং ব্রিফিংটা আশা করি আপনি পাচ্ছেন,
এবং স্মুথলি পাচ্ছেন আশা করি। আশা করি পাচ্ছেন। আচ্ছা, হ্যান্ড ব্রেকটা আমি আবার টেনে দিলাম, ওর কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের স্ক্যানিং হচ্ছে, এখনো শেষ হয়নি, চলমান। এটা মূলত ব্রেকের প্রবলেম। এটা হলে কি হবে, এই যে দেখেন ব্রেক প্যাডেলটা একদম শক্ত, এটা কিন্তু একদম হার্ড, হ্যাঁ, হাফ ইঞ্চিও নামে না নিচে, ঠিক আছে, হাফ ইঞ্চিও নামতেছে না, এটা একদম শক্ত, এটা স্মুথ থাকবে, একদম সফট থাকবে। এমন তো অবস্থায় এই সমস্যা আপনার রানিং হলে গাড়ি ব্রেক ফেল হওয়ারও চান্স থাকতে পারে, একটা দুর্ঘটনা ঘটার চান্স থাকতে পারে, আল্লাহ না করুক, এটা মাথায় রাখবেন। এখানে আমরা স্ক্যান করার পরে আমরা খেয়াল করলাম যে এখানে ব্রেকে রেড লাইন এবং দুইটা লেখা আছে, খেয়াল করেন। এখানে লেখা আছে পাম্প মোটর অ্যাকুমুলেটর প্রেস, মানে অ্যাকুমুলেটর প্রেসার, মানে প্রেসারটা লো আছে, খুব খেয়াল করেন এখানে। এই হলো মূলত এটার প্রবলেম, এটা ব্রেকে। আর যদি আপনার এবিএস মডিউল খারাপ হয় তখন আপনার এবিএস এন্টিলক ব্রেকিং সিস্টেমে ফল্ট আসবে, ঠিক আছে। তো এই হলো বিষয়। এমন তো অবস্থা আপনারা অবশ্যই গাড়িটি কোথাও সাইট করবেন, সাইট করে একজন অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ার কিংবা টেকনিশিয়ানের সাথে পরামর্শ করবেন, দেন করে অনেক ক্ষেত্রে এটাকে ঠিক করা যায়। ঠিক করা যায় বলতে মানে তাৎক্ষণিক, মানে চলার জন্য কিংবা কোথাও আটকে গেছেন দেন আসার জন্য যেটা করণীয় আছে সেই বিষয়টা নিয়ে আমরা এটা অলরেডি 6-6.5 মিনিট হয়ে গেছে, আমরা আপনাদেরকে ওইটার চিন্তা করে আরেকটা ভিডিও আমরা এরপরে আমরা বানিয়ে আপনাকে ছেড়ে দেবো, যে আপনি যদি ইনকেস কখনো এই ব্রেকের প্রবলেমে পড়েন আপনি সলিউশনটা কিভাবে করতে পারেন এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ তাআলা। তো এটা হলো আমাদের মূলত এই ব্রেকিং সিস্টেম খারাপ হওয়ার ভিডিওটা আমরা এখানে দিলাম আপনাদেরকে। আমাদের কাছে সব নতুন ধরনের গাড়িগুলো আমরা কাজ করে থাকি, দেখতেছেন ওটা লেটেস্ট মডেলের গাড়ি, ওই যে লাল রঙের নিশান এক্সটেল, ওইটাও আমাদের গ্যারেজেরই গাড়ি, ওটার গিয়ার বক্সের কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ, ওইটা কমপ্লিট, এখন এটার কাজ চলমান, এটারও চলমান। এখানে হুন্ডা ইনসাইট, এগুলো ব্রেকিং সিস্টেমের ইস্যু হয়, এগুলো আমাদের করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।